গত 13ই মার্চ অনেক বছর পর দ্বিতীয়বার আমি ঘুরতে গেছিলাম ভিক্টোরিয়া। এবং ভিক্টোরিয়া দেখতে দেখতে আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো ভিক্টোরিয়ার মধ্যেই একটা জায়গা আছে, সেখানে রয়েছে একটা বোর্ড যেখানে অনেকগুলো কাগজ লাগানো যায়। এই ধরনের বোর্ডকে বলা হয় ওই কর্ক বোর্ড। সেই কর্ক বোর্ড আছে এবং তার পাশে একটা টেবিলে কয়েকটা কাগজের সেট এবং দুটো পেন। এবার সেই কাগজে যা মনে হয়, যা ফিলিংস, সেসব লিখে একদম এই খাতা থেকে আলাদা করে ওই কর্ক বোর্ডে লাগানো যায়। এরকম একটা আছে ভিক্টোরিয়ার মধ্যে। এই জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে। তো আমার অ্যাকচুয়ালি অনেক কিছু লিখতে ইচ্ছে করেছে, কিন্তু যেহেতু ওখানে অনেকেই ছিল, অনেকে অনেক কথা লিখেছে এবং লাগিয়েছে, দেখে বুঝতে পেরেছিলাম যে অনেকের অনেক কিছু বলার থাকে, সেসব লিখতে ইচ্ছে করে, কিন্তু জায়গা থাকে না, অনেক ভর্তি, পুরো ওই কর্কবোর্ড অনেক কাগজে ভর্তি। তাই আমি দুটো কাগজে দুরকম কথা লিখেছি। তাই একটা কাগজে আমি লিখেছি সেই তিলোত্তমাকে নিয়ে। একটা কাগজে আমি দুটো লাইন পড়েছি, সেখানে একটা লাইন ছিল তিলোত্তমা এই শহরে। এখন এই তিলোত্তমা এই শহরে কেউ যদি কোনো শহরকে তিলোত্তমা বলে, তবে আমার তিলোত্তমা বলতে সেই মেয়েটার মুখ মনে পড়বে, যে গত বছর সবাই জানে আরজি করে ধর্ষিত হয়েছিল। তিলোত্তমা অভয়ের নামে আমরা সবাই তাকে বিখ্যাত করে তুলেছি প্রতিবাদের জন্য। সেই তিলোত্তমার কথাটাই মনে পড়বে যখনই কেউ তিলোত্তমা শহরের কথা বলবে। আবার আরেকটা জায়গায় আমি লিখেছি এই আমার কবিতা একটা অংশ, আমার খুব প্রিয় একটা কবিতা আছে, আমি লিখেছিলাম 2022 সালে, আমার জীবন নামে সেই কবিতা। আমি লিখেছিলাম, আমি বেঁচে আছি, আমার মতন বেঁচে আছি, সুখ দুঃখ সয়ে বেঁচে আছি। তো এই দুরকম কথা আমি লিখেছি, তারপর ওই বোর্ডে লাগিয়েছি। অনেকে পড়তে চাইলে পড়বে। তো আজকে সেরকম একটা কর্ক বোর্ড, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা একটা কবিতা লিখতে ইচ্ছে করেছে। আজকে দৌড়ে এই দুপুরবেলায় আমি লিখেছি সেই কবিতার নাম ভিক্টোরিয়ার কর্ক বোর্ড। অনেক কথা রঙিন কাগজ হয়ে জমতে থাকে এই কর্ক বোর্ডে। পেন দিয়ে লিখে লাগানো যায়, ভ্রমণকারীরা আসে এখানে পড়তে। কেউ লিখে রাখে আশার কথা, কেউ বা লেখে কথা ভালোবাসার। আমি লিখেছি আমার জীবনকে, আত্মপ্রকাশ করেছে আমার ভাষা। এছাড়াও আরেকটা কাগজে আমার লেখায় ধরা দিয়েছে বছর আগেকার সেই তিলোত্তমা, তার কথা প্রকাশিত হয়ে গেছে। তিলোত্তমার শহরে কথা বললে আমার শুধু মনে পড়বে তার মুখটা, যে এক রাতে হঠাৎ হয়ে গেছিল ফুর, মানে ধর্ষিত হয়েছিল, যে এক রাতে হঠাৎ হয়ে গেছিল ফুর, উৎসবে কেঁপেছিল শহরের বুকটা। তবে এখন ওসব থেকে বেরিয়ে শহর ফিরে এসেছে তার ব্যস্ততায়। এই কর্ক বোর্ডে লাগানো যায় অনেক রঙিন রঙিন কথা, যা মন থেকে বেরোয়। আসলে অনেক কথা লিখতে ইচ্ছে করে, বোর্ডে লাগাতে ইচ্ছে করে। কি হয়, সেসব কথা কাউকে না বলে লিখে রাখলে মনের সব দুঃখ মরে। লিখলে মন ভালো হয়ে যায়, মনে হয় সব গেছে ঠিক হয়ে। ভিক্টোরিয়া এই কর্ক বোর্ড দেখো বেড়ায় মানুষের সব সুখ দুঃখ বয়ে।